প্রিয় মৌবানবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসার ফসল। আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে মৌবন ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছিলেন। আশা করি আপনাদের অবসরে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো দোষ করে থাকি, আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমি হয়তো আপনাদের মাঝে নাও থাকতে পারি, কারণ আমি বিগত দিনে আপনাদের সাথে যতদূর সম্ভব আমার প্রাণ দিয়ে চেষ্টা করছি আপনাদের মঙ্গলের জন্য কাজ করার, ইউনিয়নবাসীকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি। বিগত দিনে প্রেক্ষাপট পরিবর্তনের পর আজ আমি আপনাদের দ্বার প্রান্তে এসে হাজির হয়েছি। প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর বিগত 31শে ডিসেম্বর রাত 3টা 30 মিনিটে আমি অপহরণ হই কিছু দুষ্কৃতিকারীর ষড়যন্ত্রের মাধ্যমে। আগের লাইফেও আমি বলেছি কারা এর সাথে জড়িত। আমি এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই, কারণ ইউনিয়নে কিছু দুষ্কৃতিকারী লোক আছে যাদের কারণে আমি পরিষদ ঠিকমতো চালাইতে পারতেছি না, এবং আমাকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতার মাধ্যমে আমাকে হয়রানি করতেছে। কারণ আপনারাই জানেন, আমার জনগণ, যে আপনারা যেভাবে চাচ্ছেন আমি সেভাবেই সুন্দর করে ইউনিয়নটাকে একটা মডেল ইউনিয়ন হিসাবে রূপ দেওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড় এসে সেই ঝড়ে আমি দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছি। আপনাদের মঙ্গল কামনা করছি, এবং আমি আজকে আপনাদের চেয়ারম্যান হিসাবে বর্তমানে ছিলাম। আজকের পর আমি আর হয়তো চেয়ারম্যান থাকবো না। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভবিষ্যতে যদি আবার মনে হয় যে না, আপনাদের কাছে আমি যোগ্য, আপনাদের কোনো প্রিয় কাজ করে থাকি, তাহলে হয়তো আপনারা যদি আমাকে ডাকেন, আপনাদের মাঝে আমাকে আপনারা সবসময় পাবেন। আমি আবারও বলি, আমি ভুলের ঊর্ধ্বে নয়। যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। বর্তমান প্রেক্ষাপটে আমি কাজকর্ম স্বাচ্ছন্দ্যবোধ মতো করতে পারতেছি না। বিভিন্নভাবে শাহিন তালুকদার, সিদ্দিক মেম্বার, আমার বংশের কিছু কুলাঙ্গার এবং আশপাশের কিছু লোকজন মিলে আমাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমি এই কুলাঙ্গারদের অত্যাচার সহ্য না করতে পারে আমি চেয়ারম্যান থেকে আজকে আমি পদত্যাগ করলাম। আপনারা আমাকে ভালোবাসছেন, এই ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ আমাকে বাঁচাই রাখে, আপনাদের মাঝে আবার আসবো। সেই সময়ের অপেক্ষা। আমি আপনাদের সাথে মিশছি, কোনো দল মত নির্বিশেষে সবার সাথেই মিশছি। কারণ আমি কখনো কাউকে আওয়ামী লীগ বা বিএনপি ভাবি নাই, বা জাতীয় পার্টি ভাবি নাই, বা জামাত ইসলাম ভাবি নাই। যে আমার কাছে আসছেন আমি নির্দ্বিধায় তাদেরকে স্বাচ্ছন্দ্যবোধ মতো উপকার করার চেষ্টা করছি। কারণ আমি যদি কোনো অন্যায় করতাম বা ভুল করতাম তাহলে আমার মনে কষ্ট থাকতো না, কিন্তু আমি কোনো অন্যায় করি নাই, ভুলও করি নাই, কেন আমি হয়রানির শিকার হব? আপনারা জনগণ, আপনারা যদি পারেন এর জবাব দেন। কারণ পরিষদ কোনো ভবন ছিল না, আমি আমার নিজের অর্থায়নে পরিষদের ভবন তৈরি করছি। আমি নিজের ব্যক্তিগত কাজে ব্যক্তিগত টাকা দিয়ে আপনাদের কল্যাণের জন্য আপনারা যদি পরিষদে এসে বসতে পারেন সেই সুব্যবস্থা করছি। একটা ভাঙা জরাজীর্ণ ভবন ছিল, সেটাকে আমি মেরামত করে সে টাকাও আমি এখন পর্যন্ত নিতে পারি না। এই শুধু শাহিন তালুকদার, সিদ্দিক মেম্বার এর কারণে। এরা জঘন্য খারাপ লোক, এদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন। এবং এরা আপনাদের কাছে যদি কখনো যায়, আপনারা এই দাঁত ভাঙা জবাব দিয়েন। কারণ এই শাহিন তালুকদার, সিদ্দিক মেম্বার, শাহিন তালুকদার একটা লুচ্ছা প্রকৃতির লোক। সে কয়দিন আগে তার ওয়ার্ডেরই বাড়ির পাশে একটা খাইগো বাড়ি জামে মসজিদ আছে, সেই মসজিদে নামাজ পড়তে যাওয়ার পর তাকে মহিলারা জোতা দিয়ে পিটায়। কারণ সে মহিলাদের খারাপ দৃষ্টিতে দেখে, সে খারাপ লোক। বিভিন্ন বাড়িতে গিয়ে রাত্রি যাপন করে। কারণ সে একটা অসম্ভব জঘন্য লোক, তার চরিত্র নাই, চরিত্রহীন। আপনারা এই শাহিন তালুকদার এবং সিদ্দিক মেম্বারের যে বিচার হয় আপনারা জনগণ করেন। আমি আপনাদের কাছে এই বিচারের দায়ভার দিলাম। আমার কিডন্যাপের সাথে ওই শাহিন তালুকদার, সিদ্দিক মেম্বার জড়িত। যদি কখনো সুযোগ হয়, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, এর বিচার একদিন হবে। আশা করি আপনারা আমাকে ভালোবাসছেন। এই ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এই ঋণ কখনোই আমি
ফেরত দিতে পারবো না। আপনারা এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান, আমাকে নির্বাচিত করছিলেন, আপনাদের ভালোবাসার ফসল আমি ছিলাম। সেই ভালোবাসার মূল্যায়ন দিয়ে আমি ইউনিয়নটাকে সুন্দর করে সাজাতে এবং গুছাতে ছিলাম। সেই গুছানোর পিছনে এই দুষ্কৃতিকারী কিছু লোক, কতিপয় কিছু লোক একত্রিত হয়ে আজকে আমাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমি আর সহ্য করতে পারতেছি না। এজন্য আমি আপনাদের মাঝ থেকে চেয়ারম্যানের পদ থেকে বিদায় নিলাম। আমাকে সবাই ক্ষমা করবেন। যে কাজ অসমাপ্ত আছে, মেম্বাররা আছে পরিষদে, তাদের মাধ্যমে আশা করি চেষ্টা করব সমাপ্ত করার, এবং যিনি প্রশাসক হিসাবে আসবেন তাকেও আমি চেষ্টা করব, তার সাথে কথা বলে আপনাদের চাহিদা যদি কিছু থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমি প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করে আপনাদের আমি সহযোগিতা করার চেষ্টা করব। এলাকাবাসীর কাছে আবারও অনুরোধ করি, আমি ভুলের ঊর্ধ্বে নয়। আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ভুলের ঊর্ধ্বে নয়। আমি আপনাদের কাছে চিরঋণী। সারা জীবন এই ঋণ শোধ করতে পারবো না। সারা জীবন এই ঋণে বোঝা নিয়ে আমি আপনাদের মাঝে বেঁচে থাকবো। আপনারা আমাকে ভালোবাসছেন, ভালোবাসার প্রতিদান দিয়েছেন। আমি এখনও বলি, আপনারা আমাকে এখনও অনেক ভালোবাসেন। সেই ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহর রহমতে আবার যদি বেঁচে থাকি আপনাদের সাথে দেখা হবে, চেয়ারম্যান হিসাবে নয়, এক সাধারণ জনগণ হিসাবে। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। আর কি বলবো, এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। মৌকরণবাসীকে অসংখ্য ধন্যবাদ।